আসসালামু আলাইকুম। ইজি স্ট্র্যাটেজির আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের নতুন আমাদের টপিক হচ্ছে আপনার সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন। আপনারা অনেকেই জানেন এবং শুনেছেন যে সাপ্লাই জোন নামের একটি জোন আছে এবং ডিমান্ড জোন নামের একটি জোন মার্কেটে আছে এবং সেটা খুব ভালোভাবেই কাজ করে। কিন্তু আমরা অনেকেই সেই জোনটা কিভাবে খুঁজে বের করতে হয় মার্কেট থেকে, সেই জিনিসটা কিন্তু আমরা অনেকেই যারা নতুন ট্রেডার তারা কিন্তু জানি না, বা যারা পুরাতন তারা তো অবশ্যই জানে এবং সে অনুযায়ী সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন বের করে কিন্তু তারা ট্রেড প্লেস করার ট্রাই করে। আমরা আজকে ভালোভাবে দেখব, ভালোভাবে শিখব এবং আশা করব আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। তাহলে কিন্তু কোনো ধরনের ঘাট ঘাটতি থাকবে বলে আমি মনে করি না। এবং একটাই অনুরোধ থাকবে, আপনারা ফুল ভিডিও দেখবেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা ডেসক্রিপশন লিংকে আমাদের ইজি স্ট্র্যাটেজির চ্যানেল লিংক দেওয়া আছে। সেখানে গিয়ে আপনারা ইজি স্ট্র্যাটেজির একটা সাপোর্ট ইনবক্স আছে, সেখানেও আপনারা অ্যাডমিনকে জিজ্ঞাসা করলে আমাদের অ্যাডমিন আপনাদের জিজ্ঞাসাগুলোর আনসার দেওয়ার ট্রাই করবে। আর আমাদের চ্যানেলের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন লিংকে, সেখানে গেলে আপনারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড সকল ধরনের আপডেট পেয়ে যাবেন এবং ট্রেডিং সম্পর্কিত সিগন্যাল থেকে শুরু করে ওভারঅল একটা হেল্প আপনারা পেয়ে যাবেন। চলেন তাহলে আগানো যাক। আমাদের আজকের টপিক সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন। ছবিতে দেখানো যাচ্ছে যে একটা সাপ্লাই জোন, কালারটা একটু খেয়াল করবেন ভালো করে, রেড কালার, ওকে। আরেকটা আছে ডিমান্ড জোন, কালারটা খেয়াল করেন ভালো করে, সেটা হচ্ছে গ্রিন কালার। অর্থাৎ সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন দ্বারা আমরা কি বুঝি? সাপ্লাই জোন দ্বারা অবশ্যই আমরা সেলার বুঝবো, আর সেলার আমরা বুঝি কীভাবে? রেড কালার দেখলে কিন্তু আমরা বুঝি এটা সেলার, আর গ্রিন কালার দেখলে আমরা এটা বুঝি বায়ার। সেই হিসেবে আমরা কালার দিয়ে দিছি আপনাদের বোঝার সুবিধার্থে। সাপ্লাই জোনকে আমরা রেড কালার দিয়ে বুঝাইছি। আমরা সাপ্লাই জোনে থাকে, সাপ্লাই জোন মানে হচ্ছে আমরা সেলার বুঝবো, আর ডিমান্ড জোন মানে আমরা বুঝবো বায়ার। এই জিনিসটা আশা করি আপনারা ক্লিয়ার হতে পারবেন। আর একটু সামনের দিকে আগালে একটা এক্সাম্পল দেখি আমরা। ছবিতে দেখা যাচ্ছে একটা বড় ধরনের বাজার, বড় ধরনের একটা পাইকারি বাজার। এবং আমরা পাইকারি বাজারকে সচরাচর কি বলে থাকি? পাইকারি বাজারকে আমরা সচরাচর আড়ত বলে থাকি, তাই না? তাহলে এই জিনিসটা যে দেখতেছেন, এটা একটা আড়ত। এই জিনিসটা দেখতেছেন, এটা একটা আড়ত। অর্থাৎ আমরা আড়তে কখন যাই? যখন মনে করেন আমি গ্রামে থাকি, আমি একজন ব্যবসায়ী, হ্যাঁ? এখন আমি আমার মালটা মনে করেন শহরে বিক্রি করব। শহরে বিক্রি করার জন্য আমি কি সরাসরি বাজারে চলে যাব? না, আমি অবশ্যই আগে আড়তে চলে যাব, যেখানে পাইকারি দামে মাল বিক্রি করা হয়। ঠিক আছে? তাহলে আমি সরাসরি আড়তে চলে যাব এবং আমি গ্রাম থেকে আসলাম। এ ধরনের অনেকগুলো এখানে সেলার, অর্থাৎ এ ধরনের অনেকগুলো মানুষ কিন্তু তাদের মালগুলো সেল করার জন্য আড়তে চলে আসছে। ধরেন পাইকারি বাজারে সবজি অথবা যেকোনো একটা পণ্য বিক্রি করার জন্য একজন মানুষ গ্রাম থেকে পাইকারি বাজারে আসলো। এরকম অনেকজন আসলো। তার মানে অনেকজন সেলার এখানে উপস্থিত, তাই না? এখানে অনেকজন সেলার, এখানে তো একজন না। তার মানে অনেকজন সেলার তাদের প্রোডাক্ট নিয়ে অবস্থান করতেছে এই জায়গায়। কোন জায়গায়? এই জায়গায়। ভালো করে খেয়াল করবেন। অনেকজন সেলার কিন্তু এখানে উপস্থিত তাদের মালামাল বিক্রি করার জন্য। অর্থাৎ তারা সেই জায়গা থেকে তাদের পণ্যগুলো সাপ্লাই দিবে। তারা কিন্তু এই জায়গা থেকে পণ্যগুলো সাপ্লাই দিবে কাদেরকে? মনে করেন ছোট বাজারের অনেকগুলো সেলার থাকবে। ছোট বাজারে তারা বিক্রি করে। তারা তো অবশ্যই আড়ত থেকেই মালামাল কিনে, তাই না? তাইলে এই আড়ত থেকেই মালামালগুলো সাপ্লাই দিবে ছোট বাজারের ব্যবসায়ীদেরকে। তার মানে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি এখানে অনেকগুলো সেলার উপস্থিত এবং এই জোনটাকে আমরা এক হিসেবে কি সেলার জোন হিসেবেও ধরতে পারি, তাই না? এই জোনটাকে আমরা এক হিসেবে সেলার জোন হিসেবে ধরতে পারি। আর তারা যেহেতু পণ্যগুলো বিভিন্ন জায়গায় বিক্রির মাধ্যমে সাপ্লাই করবে, তাই আমরা এই জায়গাটিকে সাপ্লাই জোন হিসেবে ধরতে পারি না? অবশ্যই আমরা এই জায়গাটিকে সাপ্লাই জোন হিসেবে ধরতে পারি। কোন জায়গা? কোন জায়গা? এই জায়গা। এই জায়গাটিকে আমরা সাপ্লাই জোন হিসেবে ধরতে পারি অথবা সেলার জোন হিসেবে ধরতে পারি। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন সেলার জোন এবং সাপ্লাই জোন সম্পর্কে। এখন পরের একটা এক্সাম্পল দেখি।
পরের এক্সাম্পল আছে, ধরুন এটা একটা বাজার, এটা একটা কি বাজার। এখন এই যে বাজারের এই বিক্রেতাগুলো হাসিমুখের যে ছবিগুলো দেওয়া হয়েছে, এই বাজারের যে বিক্রেতা আছে, এই বিক্রেতাগুলো আপনার কি মাল কোত্থেকে কিনবে? অবশ্যই আড়ত থেকে। যখন এই বিক্রেতাগুলো আড়ত থেকে মাল কিনবে, তখন তারা হয়ে যাবে এই আড়তের জন্য বায়ার। তখন তারা হয়ে যাবে এই আড়তের জন্য বায়ার। আর যখন তারা এখান থেকে মালামাল কিনে তাদের গন্তব্যের দিকে রওনা দিবে, তখন তারা হয়ে যাবে কি? সেলার। তখন তারা হয়ে যাবে সেলার। অর্থাৎ তারা মালামাল নিয়ে তাদের দোকানে চলে আসবে, তাদের বাজারে চলে আসবে। এখান থেকে তারা মালামাল বিক্রি করবে। অর্থাৎ এই বাজারের জন্য। এই আস্তানার জন্য তারা কিন্তু সেলার, কিন্তু এই আস্তানার জন্য তারা কিন্তু বায়ার। অর্থাৎ একজন বায়ার ক্ষেত্র বিশেষে এবং জায়গা বিশেষে, মার্কেট বিশেষে তারা এক এক সময় সেলারের ভূমিকা পালন করবে, এক এক সময় বায়ারের ভূমিকা পালন করবে। জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখবেন। বায়ার এক এক সময় সেলার হবে, সেলার এক এক সময় বায়ার হবে। এই জিনিসটা ক্লিয়ার? এখন সাধারণ পাবলিক কোত্থেকে মালামাল কিনবে? সাধারণ পাবলিক তো মনে করেন এই যে এখানে তারা সেল করার জন্য বসে আছে। এখান থেকে কিনবে কারা? এখানের বায়ার কারা? অবশ্য আমি আর আপনি। সাধারণ পাবলিক তো আর আড়তে যাবে না। সাধারণ পাবলিক তো আড়তে যাবে না। আড়তে যাবে শুধু এই যে সেলার আছে তারা। এখন এখানের বায়ার কারা? এখানের বায়ার হচ্ছে সাধারণ পাবলিক, আমি, আপনি। আমি আর আপনি এখান থেকে মালামাল ক্রয় করবো, ঠিক আছে? এখন সাধারণ পাবলিক তাদের নিজেদের ডিমান্ড অনুযায়ী বাজার থেকে সে সকল পণ্য কিনে নিয়ে যাবে। অর্থাৎ এখান থেকে সাধারণ পাবলিক, আমি আর আপনি, আমাদের ডিমান্ড অনুযায়ী আমাদের মালামালগুলো ক্রয় করে নিব, তাই না? এখন বাজারে তো মনে করেন সাধারণ ক্রেতা অনেকগুলো, আমি আর আপনি অনেকজন বায়ার উপস্থিত। সেজন্য এইটাকে কি বায়ার যেহেতু এই জোনে অবস্থান করতেছে মালামাল কেনার জন্য, তাদের ডিমান্ড পূরণের জন্য, তাদের ডিমান্ড অনুযায়ী তাদের মালামাল এই কেনার জন্য। তাইলে এই জোনটাকে আমরা ডিমান্ড জোন হিসেবে ধরতে পারি না? ধরতে পারি কিনা? আপনারা কমেন্ট করে জানাবেন। এই জায়গাটাতে যেহেতু অনেকগুলো বায়ার, সেজন্য এই জোনটাকে বাজারকে আমরা বায়ার জোন হিসেবে ধরতে পারি, অথবা আমরা ওই বাজার থেকে যেহেতু আমরা বিভিন্ন মালামাল কেনাকাটা করে আমাদের ডিমান্ড অনুযায়ী মালামাল কেনাকাটা করব, তাহলে এই জোনটাকে ডিমান্ড জোন হিসেবেও ধরতে পারি। তার মানে আমরা ক্লিয়ার হলাম কি? আড়ত, উপরের জায়গাটা হচ্ছে সাপ্লাই জোন, অর্থাৎ এখান থেকে মালামাল সাপ্লাই করবে, সেজন্য উপরেরটা সাপ্লাই জোন। আর নিচে এখান থেকে যেহেতু আমি আর আপনি বায়াররা, যেহেতু আমরা এখান থেকে কিনে নিব আমাদের ডিমান্ড অনুযায়ী, সেজন্য এই জোনটার নাম দিচ্ছি আমরা ডিমান্ড জোন। আশা করি ক্লিয়ার হতে পারছেন। উপরের আড়ত যে এক্সাম্পল দেখেছি এটা হচ্ছে সাপ্লাই জোন, নিচে যে বাজার এক্সাম্পল দেখেছি এটা হচ্ছে ডিমান্ড জোন। অর্থাৎ ডিমান্ড জোনে থাকে বায়ার, সাপ্লাই জোনে থাকে সেলার। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আশা করি নাই। থাকলে অবশ্যই জানাবেন, ঠিক আছে? এখন একটু এক্সাম্পলে চলে যাই। আমরা যদি মার্কেটে যাচাই বাছাই করি, মার্কেটের একটা এক্সাম্পল যদি দেখি, এখানে দেখেন খুব ভালোভাবে কিন্তু দেখানো হয়েছে যে, একটু আগে বলছিলাম কি, উপরে সাপ্লাই জোন, আড়ত, উপরেরটা হচ্ছে আড়তটা হচ্ছে সাপ্লাই জোন। একটা জিনিস দেখেন, এখানে আমরা চাইলে তো একটা লাইন ড্র করতে পারতাম, কিন্তু এখানে একটা বক্সের মতো ড্র করলাম কেন? একটা জিনিস দেখেন, এই যে লাইন, এখান থেকে মার্কেট একবার রিভার্স করছে, ঠিক আছে? আবার এই যে মাঝামাঝি অবস্থানে এখান থেকেও রিভার্স করছে, আবার এই উপরের একটা জায়গা দেখেন, এখান থেকেও রিভার্স করছে। অর্থাৎ এক জায়গা থেকে, এক লাইন থেকে কিন্তু তারা রিভার্স করে নাই। সেজন্য আমরা টোটাল এরিয়াটাকে একটা বক্সের মাধ্যমে বন্দি করলাম, ঠিক আছে? অর্থাৎ একটা জোন ক্রিয়েট করলাম। অর্থাৎ আমরা ধরে নিলাম এই জোন থেকে মার্কেট রিভার্স করতেছে, অর্থাৎ এটা একটা সাপ্লাই জোন, এটা একটা আড়ত, ঠিক আছে? এক্সাম্পল অনুযায়ী এটা একটা আড়ত, এটা একটা সাপ্লাই জোন যেহেতু এই জায়গায় যথেষ্ট সেলার উপস্থিত। আর একটা জিনিস দেখেন, এই জায়গা থেকেও মার্কেট রিভার্স করছে, এই জায়গা থেকেও মার্কেট রিভার্স করছে। আর এটা যেহেতু সাধারণ বাজার, তার মানে বাজার মানে আমরা বুঝি কি, এখানে আমি আর আপনি উপস্থিত, অর্থাৎ সাধারণ ক্রেতা যারা আছে তারা কিন্তু এখানে উপস্থিত। সেজন্য এই একটা জোন আমরা ক্রিয়েট করে নিলাম। এই জোনটার নাম দিচ্ছি আমরা কি? ডিমান্ড জোন। অর্থাৎ এই জায়গায় কারা আছে? এই জায়গায় অবশ্যই কি? বায়ার জোন। এই জায়গায় বায়াররা বসে থাকবে ডিমান্ড জোনে, আর সেলাররা বসে থাকবে সাপ্লাই জোনে। এখনো যারা ক্লিয়ার হন নাই তারা
একটু যদি আমরা এখন মার্কেটে যাই তাহলে আরো একটু ক্লিয়ার হবেন ব্যাপারটা। আমরা একটু মার্কেটে যাই, চলেন। আচ্ছা, মার্কেট ওপেন করলাম। এখন মার্কেটে আমরা কিভাবে সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন খুঁজে বের করব, তাই না? এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবচেয়ে কষ্টের। আমরা মনে করেন ভিডিও দেখে সবকিছু বুঝে ফেলি। সাপ্লাই জোন, ডিমান্ড জোন সবকিছু বুঝে ফেলি। কিন্তু মার্কেটে যখন যাই আমাদের মাথা গুলিয়ে যায়। কোনটা সাপ্লাই, কোনটা ডিমান্ড, এই জিনিসটা আমরা বুঝি না বা বোঝার ট্রাই করি না বা খুঁজে পাই না। মাথা আমাদের আওলা-জাওলা হয়ে যায়, তাই না? এই সাপ্লাই জোন, ডিমান্ড জোন বের করার জন্য আপনি মার্কেট খুঁজবেন। মার্কেট ঢোকার সাথে, সাথে আপনি আগে দেখে নিবেন মার্কেট কোন ট্রেন্ড ফলো করতেছে, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। এটা হচ্ছে মার্কেটের আ ঢোকার সাথে, সাথে ১ম যে ইনিশিয়াল কাজ, সে কাজটা। মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে, তাহলে আমরা একটা জোন ক্রিয়েট করব। জোনগুলো খুঁজে বের করার ট্রাই করব। এখন জোনগুলো কেমনে ড্র করব? সাপ্লাই জোন, ডিমান্ড জোন। একটা আপনার রেক্টেঙ্গেল বক্সটা নিবেন এখান থেকে। রেক্টেঙ্গেল বক্সের কালারটা আপনি আপনার ইচ্ছামতো যেকোনো কালার দিতে পারেন। সেটা আপনার চোখে যে কালার ভালো লাগে, হ্যাঁ? সেই কালারটা আপনারা দেওয়ার ট্রাই করবেন, কোনো সমস্যা নেই। আর একটা কপি করে নিই, আমার যেহেতু ২ টা লাগবে। ওকে? এটা কেটে দিই। এখন আসা যাক, তাইলে আমরা নিচের জোনটা খুঁজে বের করার ট্রাই করব। নিচের জোনটা হচ্ছে বায়ার জোন। নিচের জোনটা কি? বায়ার জোন। বায়ার জোন কিভাবে বের করবেন? বায়ার জোন মানে কি? বায়াররা বাজারে কেন যায়? ডিমান্ড পূরণ করার জন্য, তাই না? ডিমান্ড অনুযায়ী তারা সেখানে গিয়ে তাদের কেনাকাটা করে নিবে। সেজন্য বায়ার জোনটাকে আমরা ডিমান্ড জোন হিসেবেও ধরতে পারি। এখন ডিমান্ড জোন কেমনে বের করবেন? একটা জিনিস দেখেন, এখান থেকেও মার্কেট রিভার্স করছে। কাছাকাছি ধরবেন, এত দূরে মার্কেট মানে এত দূরে গিয়ে ডিমান্ড জোন, সাপ্লাই জোন বের করার দরকার নেই আপাত দৃষ্টিতে। দেখলেন যে এখানে মার্কেট তেমন একটা রিভার্স করে নাই, এখানে জোন আছেই একটা। তাহলে আমি এই জোনটা ড্র করে নিবেন। যেখান থেকে মার্কেট রিভার্স করবে টোটাল একটা এরিয়া হিসেব করে আরকি একটা জোন নিয়ে নিবেন। তাহলে আমরা খুঁজে নিলাম এটা একটা ডিমান্ড জোন, অর্থাৎ এই জোনটাতে বায়ার উপস্থিত। এই জোনটাতে কি? বায়ার উপস্থিত। এখন সেলাররা কোথায় উপস্থিত সে জিনিসটা আমরা কিভাবে বের করব? অর্থাৎ সাপ্লাই জোন আমরা কিভাবে খুঁজে বের করব? অবশ্যই উপরের দিকে যেই জোন থেকে, যে জায়গা থেকে তারা রিভার্স করছে সেই জোনটাকে আমরা ডিমান্ড সাপ্লাই জোন বা সেলার জোন হিসেবে ধরে নিব। ঠিক আছে? এই যে মনে করেন মোটামুটি আমার ড্রয়িং শেষ। তাহলে আমি ধরে নিলাম এটা একটা সাপ্লাই জোন, আর নিচে যে জোন ড্র করলাম এটা একটা ডিমান্ড জোন। অর্থাৎ এই জোনটাতে অবস্থান করতেছে কারা? বায়াররা। অর্থাৎ মার্কেট যখন উপর থেকে নিচে এসে এই জোনের মধ্যে আসবে তখন আপনি প্রিপারেশন নিয়ে নিবেন যে মার্কেট কখন এই জোনটা ব্রেক করতেছে এবং মার্কেট উপরের দিকে উঠে যাবে। অর্থাৎ এই জোন থেকে মার্কেট রিভার্স করার ক্ষমতা রাখে। কেন? এখানে প্রচুর পরিমাণে বায়ার আছে, আর বায়ারদের কাজ হচ্ছে মার্কেটকে ঠেলে উপরের দিকে তুলে ফেলা। আর মার্কেট যখন এখানে আসবে, একটু ক্লিয়ার করে দিই। মার্কেট যখন এই যে মনে করেন এই যে এখান থেকে এই লেভেলটা ব্রেক করে উপরের দিকে উঠছে, এই জোনটার মধ্যে আসছে, তাহলে আপনি ট্রেড নেওয়া বন্ধ করে দিবেন। এই জোনটা যখন ব্রেক করবে তখন উপরের দিকে যাবে। এই জোনটা যখন ব্রেক করতে পারবে না, অর্থাৎ এখানে তো যথেষ্ট সেলের উপস্থিত, আর সেলেরদের কাজ হচ্ছে মার্কেটকে ঠেলে নিচের দিকে নামিয়ে ফেলা, তাই না? সেজন্য আপনি প্রিপারেশন নিয়ে নিবেন যে মার্কেট রিভার্স করার সময় এসে গেছে, মার্কেট তাদের সাপ্লাই জোনে চলে গেছে। এখান থেকে মার্কেট যে কোনো সময় রিভার্স করবে, তবে অবশ্যই কনফার্মেশন ক্যান্ডেলের সহিত আপনারা সেই ট্রেডটা প্লেস করবেন। আর কনফার্মেশন ক্যান্ডেল যারা বুঝেন না তারা আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, অথবা আপনার আমাদের ইজি স্ট্র্যাটেজি চ্যানেলে গেলে ওখানে কিন্তু অ্যাডমিন থেকে জিজ্ঞেস করলো তারা আমাদের যে ইজি ট্রেডিং কোর্সের ক্লাসগুলো আছে ওই সব ক্লাস মোটামুটি আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। যাদের শেখার আগ্রহ আছে তাদের জন্য শুধুমাত্র। যাদের শেখার আগ্রহ নেই তারা গ্রুপে যাওয়ারও দরকার নেই, ক্লাস ভিডিও দেখারও দরকার নেই। তাইলে আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন খুঁজে বের করবেন। এই মার্কেটেও সেম, এই মার্কেটেও যদি আপনি দেখেন সব মার্কেটের ক্ষেত্রে সেম। একটা রেক্টেঙ্গেল বক্স নিয়ে নিবেন। এখান থেকেও আপনি খুঁজে বের করবেন কোন জায়গা থেকে মার্কেট রিভার্স করতেছে, কোন জায়গা থেকে, ঠিক আছে? তো ওই জোনটা আপনি চোখের দেখায় এত বক্স কিনতে হবে না, এত বক্স ড্র করতে হবে না। আপনি যখন বুঝবেন তখন এমনিতেই কিন্তু এটা দেখলেই বুঝে যাবেন। অর্থাৎ আপনি আগে শুরুতে যারা নিউ ট্রেডার তারা এই জোনটা ড্র করে ফেলবেন আর মার্কেটের টার্গেট খুঁজে বের করবেন। অর্থাৎ মার্কেট উপরের দিকে কতটুক যাইতে পারে ওই জিনিসটা, ঠিক আছে? এখন উপরের দিকে আমরা সাপ্লাই জোন থাকে, সাপ্লাই জোনটা আমরা কীভাবে খুঁজে বের করব? সেমভাবে আপনি
উপরে একটা লাইন ড্র করবেন, এটা কেটে দিই। এই মনে করেন এটা একটা সাপ্লাই জোন হিসেবে ধরলাম। উপর আরও আছে, কিন্তু আমার নিচেরটা যখন ব্রেক করবে তখনই তো উপরেরটাতে যাবে, তাই না? তো যত নিচে এখানে, যেমন এখানেও একটা সাপ্লাই জোন আছে। এই যে মনে করেন এখানেও একটা সাপ্লাই জোন আছে, তাই না? এখানেও একটা সাপ্লাই জোন আছে। তাহলে এখন আপনি এটার জন্য কখন ওয়েট করবেন? যখন দেখবেন নিচের জোনটাকে ব্রেক করে মার্কেট উপরের দিকে যাচ্ছে, তখন মার্কেটের টার্গেট পরিবর্তন হয়ে যাবে। তখন মার্কেটের টার্গেট থাকবে উপরেরটা, ঠিক আছে? উপরে যে জোনটা আমরা ক্রিয়েট করলাম, উপরে মার্কেটের টার্গেট থাকবে তখন ওটা। অর্থাৎ মার্কেট মনে করেন এখান থেকে ধাক্কা খেয়ে বায়ার প্রেশার পেয়ে এখানে গেল, কিন্তু এই জোনটা যখন ব্রেক করবে কনফার্মেশন ক্যান্ডেলের সহিত, তখন মার্কেটের টার্গেট হয়ে যাবে, এখানে, ঠিক আছে? অর্থাৎ আপনার মার্কেট যদি নিচে থাকে, এখন এই জোনটা হচ্ছে আমাদের মার্কেট যেহেতু মোটামুটি লেভেলে, এই জোনটার নাম হচ্ছে এখন সাপ্লাই জোন, ঠিক আছে? যখন মার্কেট এই জোনটাকে ব্রেক করে উপরে চলে যাবে, তখন এই জোনটার নাম হয়ে যাবে ডিমান্ড জোন, তখন সাপ্লাই জোন হয়ে যাবে কোনটা? উপরেরটা। অর্থাৎ আমি একটু আগে বলছিলাম এই উদাহরণে, সেটা হচ্ছে এক এক সময় বায়ার সেলারের ভূমিকা পালন করবে, সেলার বায়ারের ভূমিকা পালন করবে। সেমভাবে এই মাঝে মধ্যে ডিমান্ড জোনটা সাপ্লাই জোন হয়ে যাবে, সাপ্লাই জোনটা ডিমান্ড জোন হয়ে যাবে। কখন? মার্কেটের অবস্থান যাচাই বাছাই করে, মার্কেট কোন জায়গায় আছে, মার্কেট কি ডিমান্ড জোনের এই উপরে আছে নাকি নিচে আছে, ওই হিসাব করে আপনাকে বুঝতে হবে কোনটা সাপ্লাই জোন, কোনটা ডিমান্ড জোন। তাহলে সাপ্লাই জোন ডিমান্ড জোন তো সেম একটা জোন। আপনার প্রশ্ন থাকতে পারে সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন তো সেম একটা জোন, তাহলে আমার এত চিন্তা হচ্ছে কেন? কিন্তু কাজ তো ভিন্ন। জোন ঠিক আছে সেম, কিন্তু কাজ তো ভিন্ন। সাপ্লাই জোনের কাজ হচ্ছে মার্কেটকে সাপ্লাই জোন অবস্থান করতেছে কারা? সেলাররা। কিন্তু ডিমান্ড জোন অবস্থান করতেছে কারা? বায়াররা। ওই হিসেবে আপনাকে সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন বুঝতে হবে। তার মানে যখন মার্কেট সাপ্লাই জোন আসবে তখন মার্কেট রিভার্স করে নিচের দিকে নেমে যাওয়ার চান্স থাকে। যখন ডিমান্ড জোন আসবে তখন মার্কেট রিভার্স করে উপর দিকে ওঠার চান্স থাকে। সেজন্য সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন আপনাকে ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু গুলিয়ে ফেললে সমস্যা। যখন যখন গুলে ফেলবেন তখন দেখবেন মার্কেট যাবে আপে, আপনি মারলেন ডাউনে, মার্কেট যাবে ডাউনে, আপনি মারলেন আপে। ওই জিনিসটা যাতে না হয় সেজন্য আপনারা এই সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন ভালো করে প্র্যাকটিস করে মার্কেটে যাচাই বাছাই করে আমাদের কমেন্টে জানিয়ে দেবেন কোনো জিজ্ঞাসা থাকলে। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ব্যবহার করে এবং সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন ব্যবহার করে কীভাবে ভালো করে ট্রেড নিতে পারবেন এবং কনফার্মেশনের সহিত, সেই জিনিসটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দিব। আশা করি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।